কন্যাশ্রী দিবসের মধ্য দিয়ে বাল্যবিবাহ রুখতে এক কর্মসূচির আয়োজন করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে জেলা পরিষদ হল ঘরে এই দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন স্কুল ও কলেজের কর্তৃপক্ষকে সম্বর্ধনা দেওয়া হয়। কন্যাশ্রী ছাত্রীরা বিভিন্ন বাধা টপকে খেলাধুলা করে পুরস্কার জিতেছে, এরকম ছাত্রীদের উৎসাহ বাড়াতে আর্থিক সহযোগিতাও পুরস্কৃত করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে কন্যাশ্রী দিবসের উদ্বোধন করেন জেলাশাসক সামা পারভিন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ সভাধিপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ বহুয়া গোপ, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত জেলার আধিকারিকরা। এই দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্যবিবাহ করলে সমাজ ও নিজের কী ধরনের সমস্যা হতে পারে সেগুলো তুলে ধরেন প্রশাসনিক আধিকারিকরা। বরণ করে নিব মাননীয় জেলা শাসক মহাশয়া শ্রীমতী শ্যামা পারভিন। বরণ করে নিব মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহাশয়া সমাজ কল্যাণ শ্রীমতী তেজস্বী রানা। সোনালী গার্লস হাই স্কুলের আমাদের কন্যাশ্রী যখন থেকে লঞ্চ হয়েছে अराउंड 8 লাখ বেনিফিশিয়ারি এর মধ্যে এনরোল করা হলো। 8 লাখ ধূপগুড়ি গার্লস হাই স্কুল আমাদের একটা নৃত্য নাটিকা রয়েছে, ড্রামা রয়েছে। K1 और K2 K1 मध्ये যেখানে 1000 টাকা পাওয়া যায়, আর K2 যেখানে 25000 আফটার ট্রেনিং অফ এজ অফ 18। এরকম এই বছরের জন্য সব মিলে 70000 বেনিফিশিয়ারি মানে আমাদের কন্যাশ্রী গার্লসকে আমরা এবার দিয়েছি। ম্যাম, একটা জিনিস দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ নিয়ে বারে বারে আজকে প্রোগ্রামটাও সেটা নিয়ে, সেই এই সমস্যাটা কোন জায়গা থেকে উঠে আসছে? এই সমস্যা তো আগেও ছিল, এখন আমরা ওখানে বেশি নজরদারি দিচ্ছি। বেশিরভাগই আমরা দেখছি যেটা আমাদের চা বাগান এরিয়া আছে, ওখানে এই চাইল্ড ম্যারেজের অনেক মানে আমরা ইনফরমেশন পাচ্ছি। তো আমরা কিন্তু অনেকটা চাইল্ড ম্যারেজকে আমরা প্রিভেন্টও করেছি। এই গত মাসের মধ্যে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পেরেছি। তো আমাদের ওটাই দায়িত্ব আছে, এই প্রোগ্রামও আমাদের থিম আছে কি আমরা এটা নিয়ে একটু লোকজনকে সজাগ করি, ওদের কি চাইল্ড ম্যারেজ না হয়। চাইল্ড ম্যারেজ বলে অনেকটা মানে যেটা মেয়ে আছে ওর হেলথের অনেক কনসার্ন থাকে, অনেক প্রবলেম থাকে। খুবই এটা সমাজের জন্য অভিশাপ আছে, এর জন্য আমার থিমও আছে। আমরা এটা নিয়ে প্রিভেনশনের জন্য অনেকটা কাজ করছি। চা বাগানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ওই চাইল্ড ম্যারেজটা বন্ধ করা যায়? আমাদের ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে। আমাদের সিনিকে আমরা যোগাযোগ করে ওখানে অনেকটা প্রোগ্রাম আমরা চা বাগানও করেছি। আমাদের ধূপগুড়ি সাব ডিভিশনও হলো, আমাদের মাল সাব ডিভিশন আছে, ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস হচ্ছে। আমরা রেগুলারলি এটা করছি। এছাড়া একটা ভিলেজ লেভেল চাইল্ড কমিটি আছে, ওটাকে আমরা কনস্টিটিউট করেছি। প্রত্যেক ভিলেজ লেভেলে এটা হয়, মানে যেটা সংসদ লেভেলে হয়, ওটাকে আমরা রিকনস্টিটিউট করেছি। উপরে আমাদের জিপি লেভেল কমিটি আছে, ওদেরকে রিকনস্টিটিউট করলাম। ব্লক লেভেলও আছে আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেলও কমিটি আছে। এই কমিটিগুলোকে আমরা রিকনস্টিটিউট করে ওদেরকে যেটা দায়িত্ব আছে, মেন এটাই দায়িত্ব আছে, এটা বাচ্চা রিলেটেড যতগুলো আমাদের রাইটস আছে, অধিকার আছে, ওদের কী প্রবলেম আছে, ওদেরকে এটা নিয়ে দেখার জন্য। ওদেরকে ইনভলভমেন্ট যদি আমরা যারা আমাদের লোক আছে কমিটির মধ্যে ওদেরকে বেশি ইনভলভমেন্ট করে আমরা আরেকটা এটা প্রবলেমকে আমরা দেখতে পারি। চা বাগানের বাবা মা যারা আছে তাদের কি বোঝানো যাচ্ছে? হ্যাঁ, বোঝানো যাচ্ছে, ওদেরকে নিয়ে আমরা করছি। ওখানে আপনাদেরকে বলছি আমাদের একটা প্রত্যেক শুক্রবার একটা এলিজিবল কাপল মিটিং হয়ে আশা দিয়ে ওখানে বসে, তো যদি কোনোভাবে যদি বিয়ে হয়ে যায় তো ওদেরকে কত কী কন্ট্রাসেপটিভ এসব আছে ওটা বোঝায়। তারপরে বাবার সঙ্গে বসে আমাদের 4th স্যাটারডে মিটিং হয়, ওখানে আমরা এদের লোককে দেখি ওদেরকে বোঝাই। আমরা যেটা ভিলেজ লেভেল কমিটি বললাম, ওখানে দে আর দ্য মেম্বার, তারাও মেম্বার আছে, যারা প্যারেন্টস আছে, ওরাই আমাদের মেন টার্গেট আছে, ওদেরকে বোঝানো আমাদের টার্গেট আছে। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সভাধিপতি মহাশয়া জলপাইগুড়ি জেলা